যদি পারবে তাহলে তোমার নাম দিলাম কনক মঞ্জরি। এটা হলো মঞ্জরি সাধনা, গোপন সাধনা। পারবো বলতে? তাহলে শোনো, এই নিকুঞ্জ মন্দিরে তোমাকে একটা কাজ দেবো। সেই কাজটা হলো, ওই যে দেখো কোনায় একটা ঝাড়ু রাখা আছে, সোনার ঝাড়ু। ওই ঝাড়ুটা তুমি নিয়ে এই নিকুঞ্জ মন্দির প্রত্যেকদিন ঝাড়বে। আচ্ছা, বৃন্দাবনে কেউ গিয়েছেন? বৃন্দাবন কে গেছেন? বৃন্দাবনে আপনি যে বৃন্দাবন গেছে, আমি জানাই তার চরণে ভক্তিপূর্ণ কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সেই বৃন্দাবন, যারা বৃন্দাবনে গিয়েছে, রাধারানীর ডাক ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না, তাই না? রাধারানী যখন যাকে ডাকে সে তখন বৃন্দাবনে যায়। তাই যাই হোক, তা সেই বৃন্দাবনকে পরিষ্কার রাখবার জন্য মোগল সম্রাট আকবর একটা সোনার ঝাড়ু দিয়েছে নিকুঞ্জ মন্দির ঝাড় দেবার জন্য। তা সেই নিকুঞ্জ মন্দির যেখানে রাধাকৃষ্ণের লীলা হয়, সেই রাধাকৃষ্ণের লীলা ভূমি পরিষ্কার করবার জন্য স্বয়ং মোগল সম্রাট আকবর একটা সোনার ঝাড়ু দিয়ে গিয়েছে। তা আর ডাকছে দুঃখী কে দুঃখী, ওই যে ঝাড়ুটা রাখা আছে না, ওই ঝাড়ুটা নিয়ে এসে। দুঃখী ঝাড়ুটা নিয়ে এসে, হ্যাঁ বলুন গোস্বামী ঠাকুর কি করবো? এই ঝাড়ুটা নিয়ে তুমি এই নিকুঞ্জ মন্দির ঝাড় দেবে। তুমি কোনো কাজ বৃন্দাবনে ছোট মনে করবে না, না করবে। ভগবানের সেবার জন্য যা কিছু কাজ পাবে সেটাকেই বড় মনে করে দেবে। বলতে ভগবানের কাজ কোনোটা ছোট নয়, সব কাজই বড়। আর মায়েরা, এই যে ঝাড়ু বড় ভাগ্যবান। আমি ঝাড়ু কোনো তত্ত্ব বলছি না, কিন্তু একটা কথা বলি, সকলের বাড়িতে নিশ্চয়ই ঝাড়ু আছে। আর দেখুন, এই যে আপনাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আজকে যে রামপুরে নোংরা হলো, কাল সকালবেলায় কেউ কি নিজের ভালো শাড়িটা দিয়ে এখানটা ঝাড় দেবেন, পরিষ্কার করবেন? করবেন না। তাহলে এখানটা পরিষ্কার করবে কে? না একটা ঝাড়ু। তাহলে যেখানে এত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তির চরণ ধুলা বলল, যেথায় হয় হরিনামে সংকীর্তন সেথায় মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনটাকে আমরা কেউ ঝাঁট দিচ্ছি না, আমরা কেউ পরিষ্কার করছি না। পরিষ্কার করছি কি? সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলাই একটা ঝাঁটা এসে সকালবেলায় গড়াগড়ি দেবে, আমরা কেউ দেব না। তাহলে আমাদের থেকে ভাগ্যবান কে? না বাবা বাড়িতে ঝাঁটাটি আছে, সেই ঝাঁটা একটু অনুভব করে দেখবে। আমাদের থেকেও সে ভাগ্যবান, যার জন্য ঝাড়ু কখনো খুবই সাবধানে রাখতে হয়। বাড়িতেও যখন ব্রাহ্মণ বৈষ্ণব আসে, আমরা বিচার করি না এখানে ব্রাহ্মণ ঠাকুর ছিলেন, এখানে আমাদের পায়ে ধুলা, সব একসাথেই ঝাঁট দিই। আর সেই ঝাঁটাটি যদি কোথাও ফেলে রেখে দিই, তাকে অনাদর করলে মা লক্ষ্মীও পর্যন্ত রুষ্ট হয়। যার জন্য ওই ঝাড়ু সব সময় সাবধানে রাখতে হয়। তাই আজ কি করেছে না, দুঃখী সেই সোনার ঝাড়ুটিকে নিয়ে মা আজ মাথায় ঠেকাচ্ছে। প্রথমে মাথায় ঠেকালো, প্রথমে মাথায় ঠেকিয়ে তারপরে বক্ষে ঠেকিয়ে আজ দুঃখী বলছি, ওরে বৃন্দাবনের ঝাড়ু রে, বলে বলে তোর মতো এমন ভাগ্য কারে আছে, এই ব্রজ মাছি আর জগতের মাছি। ওই ঝাড়ু, তোর মতো এমন সৌভাগ্য আর কার আছে বলো, যে নিত্য প্রতিদিন ওই রাধা কৃষ্ণের চরণ ধুলায় স্নান করে। তাই আর ঝাড়ুটিকে নিয়ে ঝাড় দেবার আগে দুঃখী মাথায় ঠেকিয়ে বক্ষে ঠেকিয়ে
আজ ঝাড় দিচ্ছে নিকুঞ্জ মন্দির। এটাই আজ আপনাদের নিকুঞ্জ মন্দির, যেখানে রাধাকৃষ্ণ আমার লীলা করেন। উলুধ্বনি জয় রাধা শ্যাম জয় গিরিধারী দুঃখী নিকুঞ্জ মন্দিরে দেখতে পেল কি না একটা সোনার নুপুর পড়ে আছে। দুঃখী সেই সোনার নুপুরটির কাছে গিয়ে আজ যেই না কাছে গিয়েছে দেখছে একটা সোনার নুপুর, এ তো বহু মূল্যবান। হ্যাঁ গো, কাউকে দেখতেও পাচ্ছে না। এই সোনার এখানে একটা সোনার নুপুর পড়ে আছে, কারণ তরফ থেকে খুলে গেছে নাকি না, কেউ তো কাউকে তো দেখতে পাচ্ছে না। আচ্ছা, দুঃখী চিন্তা করলো সোনার নুপুর থাক, আমি অন্যান্য জায়গায় ঝাড় দিই, তখন কি যদি কারো সে নিয়ে যায় তো নিয়ে যাক। তাই আজ কি করেছে দুঃখী, অন্যান্য সমস্ত জায়গায় ঝাড় দিয়ে দেখলো কি তখনও নুপুরটা কেউ নিতে এলো না। তাই দুঃখী সেই নুপুরটাকে দেখে আজে নুপুরটা মনে মনে চিন্তা করছে, নুপুরটা আমি কি জীব গোস্বামীর কাছে জমা দিয়ে দেবো। হ্যাঁ, ওটাই ভালো হবে। তাই দুঃখী আজ মনে মনে চিন্তা করে যে নুপুরটা হাতে ধরতে যাবে, এমন সময় দুঃখী থরথর করে কেঁপে উঠল, আমার এমন কেন হচ্ছে, আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখী নুপুরটাকে হাতে নিয়ে মা আজ কাঁদছে, দুটি নয়নে অশ্র বলে হচ্ছে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দুঃখী মনে মনে চিন্তা করলো, তাহলে নুপুরটা যার সে বুঝি কৃষ্ণকে বড় ভালোবাসে, যার জন্য নুপুরটা আমি স্পর্শ করার সাথে সাথে আমার নয়ন থেকে জল আসছে, আমায় কৃষ্ণ বলে কাঁদতে বলে হচ্ছে। আমার প্রতি কৃপা করো, যেন আমায় কৃষ্ণ কৃপা করে। দুঃখী সেই নুপুরটাকে নিয়ে আদি করেছে কি আঁচলে বেঁধে বসে আছে আর কাঁদছে। নুপুরটা যার সে যদি খুঁজতে আসে নুপুরটা আমি দিয়ে দেবো।
আর এদিকে শ্রীমতী রাধারানী সারা রাত্রি গোবিন্দের সাথে লীলা করে নৃত্য গীত করে বাড়িতে ফিরে গিয়ে এক চরণে নুপুর খুলে আরেক চরণে খুলতে যাবে যাই না অমনি দেখলো কিনা নুপুর নেই। ললিতা ললিতা ছুটে এসে বলছে কি হলো রে এমন করে চিৎকার করছিস কি হয়েছে? দেখ ললিতা আমার এক চরণে নুপুর আছে আরেক চরণে নুপুর নেই। নুপুর নেই কোথায় হারালি? জানি না ললিতা, আমার মনে হয় ওই নিকুঞ্জ মন্দিরেই পড়েছে, ওখানে নৃত্য করতে করতে পড়ে গেছে। জানা ললিতা একটু খুঁজে দেখে। ললিতা বলছে নাই প্রভাত হয়ে এলো, এখন যদি আমি নুপুর খুঁজতে যাই সবাই আমায় চিনে ফেলবে। রাধারানী বলছে দেখ ললিতা জানা আমার গোবিন্দের দেওয়া নুপুর আমি যদি না পাই আমি গোবিন্দের কাছে চলে কি করে যাবো? যা ললিতা বড় জোরে করে বলে। ললিতা বলছে এই এক ঝামেলা, তুই এমন এমন কাজ করিস না। নাই ঠিক আছে যাচ্ছি। রাধারানীর কথা মতো ললিতা চলে যাচ্ছে নুপুর খুঁজতে। বাবা তা ললিতা মনে মনে চিন্তা করছি, ললিতা মনে মনে চিন্তা করছে কেউ যদি আমায় চিনে ফেলে। একেবারে একটা গ্রাম বাংলার মেয়ে সেজেছে, একেবারে একটা খাটো করে বসনটা পড়েছে শাড়িটা, এবার চলে যাচ্ছে নুপুর খুঁজতে খুঁজতে। আর এদিকে কৃষ্ণদাস বসে বসে আরে গাইছি আমার হিয়া রইয়া গেল দিবির বড় গেল। হিয়া রইয়া গেল দিবির বড় গেল। আমার হিয়া ললিতা বলছে ওই তো বাবাজি বসে বসে কাঁদছে। ওই বাবাজির হাতে দেখছি ওই একবার করে বসনে খুলছে আবার বাঁধছে, আমার মনে হয় রাধারানী নুপুরটাই ভারী। তাই পিছনে গিয়ে ললিতা দাঁড়িয়ে বলছে বাবাজি ओ बाबा जी। हाँ बाबा जी आपको एक नुपुर मिला है क्या? मिला है बाबा जी, वो नुपुर मिला है मुझे दे दीजिए। ललिता जैना बोले तो नुपुरটা আমার আমায় দিয়ে দাও। আচ্ছা বেশ। जैना दुखी পিছন ফিরে ললিতার দিকে চেয়েছে, ললিতা খাটো করে পড়ে আছে, শাড়িটা দুটো পা দেখাচ্ছে। আরে কৃষ্ণদাস দুঃখী, কৃষ্ণদাস দেখে বলছে তুমি যে বললি নুপুরটা মেরা হ্যাঁ, তা তোমার তো দুটো পায়ে নুপুর আছে, তাহলে তোমার নুপুর কি করে হলো? ললিতা বলছে হা ভগবান, এ তো বড় ভুল হয়ে গেছে বাবাজির কাছে। তাড়াতাড়ি করে
বলছে আর লুকিয়ে কোনো কাজ নেই, আমি দেখেছি নুপুরটা তোমার নয়। ললিতা বলছে নেই বাবাজি, নুপুর মেরা নেই হ্যাঁ, মেরে সহেলি কা হ্যাঁ। ও এখন ধরা পড়ে গেলে তো, তাই বলছো নুপুর এখন আমার নয়, সহেলি। যাও, তোমার যদি সহেলি নুপুর বটে, সহেলিকে নিয়ে এসো, তবে কি নুপুরটা দেবো, না হলে দেবো না। রাধারানী আনতে হবে, ললিতা বলে মহা মুশকিল। আজ ললিতা চলে যাচ্ছে, রাই ওরা রে আনি নুপুর এনেছিস? না, বাবাজি পেয়েছে নুপুর, নুপুর দেবে না, নুপুর দেবে না, তোকে যেতে হবে আমাকে। হ্যাঁ তুই চল, তুই গিয়ে বলবি, তবে নুপুর দেবে। রাধারানী চলে যাচ্ছে। হ্যাঁ রে, প্রভাত হয়ে গেল, সবাই চিড়ে ফেলবে, বদনটা ঢেকে। রাধারানী চলে যাচ্ছে বদন ঢেকে। আজ ললিতার সঙ্গে করে বিনোদিনী কারে, ললিতার সঙ্গে করে বিনোদিনী কারে, ললিতার সঙ্গে করে বিনোদিনী কারে, ললিতার সঙ্গে করে বিনোদিনী কারে। আরে কৃষ্ণ দাস নুপুরে আসে রাখি বলে, আসে রাখি বলে, আরে কৃষ্ণ দাস নুপুরে আসে রাখি বলে, আরে কৃষ্ণ দাস নুপুরে আসে রাখি বলে, আসে রাখি বলে, কৃষ্ণ দাস নুপুরে ভাসে আকি জলে, ভাসে আকি জলে। দেখি দেখি কৃষ্ণ নামে কি আনন্দ, কৃষ্ণ নামে কি আনন্দ, কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দেতে ডুবে আছি, কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দেতে ডুবে আছি, কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দেতে ডুবে আছে, কৃষ্ণ নামে কি আনন্দ। ললিতা বলছে রাই, ওই দেখ বাবাজি, যা গিয়ে নুপুরটা চা। রাধারানী বদনটা ঢেকে বলছে বাবাজি, বাবাজি हाँ आपको নুপুর मिला है क्या? আজ বুঝতে পারছে দুঃখী, এটা এতক্ষণ আগে যে মেয়েটা এসেছিল গলাটা কণ্ঠস্বরটা অন্যরকম, এবার একটু কণ্ঠস্বরটা ধীর। বলছে हाँ नुপুর तो मिला है बाबाजी, वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। শোনো, নুপুর মেরা है दे दीजिए বললে তো দিয়ে দেওয়া যায় না, আগে দেখবো নুপুরটা যে তোমার, আগে দেখবো পরীক্ষা করি। बाबाजी वो नुपुर मेरा है, देख लीजिए मेरे एक पैरों में नुपुर है, दूसरे पैरों में नहीं है। जय नाई বলেছি। আজ রাধারানী একটু বসন্ত তুলে দেখিয়েছি, বসন্ত তুলে দেখানো হয়, হ্যাঁ একটা চরণে নুপুর আছে আর একটা চরণে নুপুর নেই। বলছে বাবাজি দেখিয়ে এই নুপুর আর ও নুপুর মিলিয়ে দেখলো, হ্যাঁ সবই একই। ঠিকই বলেছ, নুপুরটা একজনের, কিন্তু কি জানো এই নুপুরটা যে তোমার, এই নুপুরটা যে তোমার, বিশ্বাস করে কি করে বলো দেখি। এই যে মেয়েটা তোমার সাথে এসেছে, মেয়েটা খুবই মিথ্যাবাদী, এসে বললো নুপুর মেরা है, দেখলাম দুটো পায়ে নুপুর আছে, তখন বলছে মেরা নিয়ে মেরে সহেলি কা है। আমার কি মনে হয় জানো, নুপুরটা তোমার নয় আর তোমারও নয়, নুপুরটা যার সে ওই বাড়িতে গিয়ে ঘুমিয়েছে, আর তোমরা দেখেছো মূল্যবান নুপুর, তার পা থেকে নুপুরটা খুলে নিজের পায়ে পড়ে চলে এসেছো। রাধারানী বলছে হা ভগবান, ললিতা আমাকে চোর সাজাচ্ছিস বাবাজি। রাধারানী ললিতা বলছে রায়, গোবিন্দকে তো বড় ভোলাস, ভোলা গোবিন্দের ভক্ত কি পারবি ভোলাতে? রাধারানী বলছে নেই বাবাজি নুপুর মেরা है। ঠিক আছে নুপুরটা তোমার, যেখানে নুপুরটা পড়েছিল সেখানে চরণ চিহ্ন আছে,
তাই সেই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলে তোমায় নুপুরটা দিয়ে দেবো। ঠিক আছে, আজ রাধারানীকে সঙ্গে করে নিয়ে গিয়ে যেখানে নুপুরটা পড়েছিল সেই চরণ চিহ্ন দুঃখী সব জায়গায় ঝাড় দিয়েছে মা, ওইখানে কিন্তু ঝাড় দেয়। তাই বলছি কই দেখি তোমার চরণ চিহ্ন, যদি তোমার চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলে জানবো নুপুরটা তোমার। ললিতাকে রাধারানী বলছে, হ্যাঁ রে, আমার চরণ তোলা যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে দেখতে পায় না, আর এই বাবাজি বলছে আমার চরণ তোলা দেখবো, আমার চরণ চিহ্ন দেখবো। ললিতা বলছে চরণ চিহ্ন না দেখালে নুপুরও পাবি না, দেখিয়ে। আজ রাধারানী করলো কি, সেই চরণ চিহ্নের উপরে যেই না নিজের চরণ দিয়ে দাঁড়িয়েছে, আর সেই রাধারানী যখন চরণে তুলে আজ দুঃখীকে দেখিয়েছে, দুঃখী আজ রাধারানীর চরণ চিহ্ন দেখে চিনতে পেরে করজোড়ে করে বলে, আরে রক্তকারী জগৎগণিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাকে নমামি হরি নমামি হরি। আরে দুঃখী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে আমি তোমায় চিনতে পেরেছি। রাধারানী বলছে, ললিতা বাবাজির চরণ দুটো ছাড়ছে না রে, ছাড়তে বল, ছাড়তে বল। ললিতা বলছে, রাই একটা কথা বল দেখিনি, বুদ্ধ কাকে বানাচ্ছিস, বোকা কাকে বানাচ্ছিস, আমাকে নাই বাবাজিকে? রাধারানীকে ললিতা জিজ্ঞাসা করছে, বোকা যে বানাচ্ছিস আমাকে না বাবাজিকে? কাকে কাকে বানাচ্ছিস? এতদিন ধরে গোবিন্দের সাথে নৃত্য করলি, কোনোদিন তো চরণ থেকে নুপুর খুললো না। রাসে এত নৃত্য করলি, তোর চরণ থেকে নুপুর খুললো না, আর আজ কিনা তোর চরণ থেকে নুপুর খুলে গেল। কিসের জন্য নুপুর খুলেছে বুঝি না। ওরে তোর চরণ থেকে কেন নুপুর খুলেছে জানিস রাই? এই যে তোর গোবিন্দের ভক্ত, এই গোবিন্দের ভক্ত কি বলি, কৃষ্ণ দাসকে কৃপা করবে